আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে খুব সুস্বাদু করে শিং মাছ দিয়ে শিম দিয়ে রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এগুলো একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। আমি নাড়তে থাকবো কতক্ষণ পর পর নাড়তে নাড়তে এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে পারবেন, যখন পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ একটু কম আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পরে আদা রসুনগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এগুলো ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, সুন্দর স্মেল আসে যতক্ষণে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। সুন্দর গন্ধ আসার পরে এর মধ্যে কিছু পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে নিব। এরপর 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আপনারা বাড়িয়ে কমে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দেওয়ার পর এগুলো ভালোভাবে মশলার সাথে আবার মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। মশলাগুলো কষানো বুঝবেন কিভাবে, যদি উপরে তেল উঠে আসে তাহলে বুঝবেন যে মশলাগুলো কষানো হয়ে গেছে। তখন একটু ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে দিবেন, কারণ হালকা নিচে দিয়ে লেগে যেতে পারে। আগুন তখন লোতে রাখবেন। তারপর নেড়ে দেওয়ার পরে এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা শিমগুলো দিয়ে দিবেন। এ ফাঁকে আপনাদেরকে শিম কাটার একটা টেকনিক বলে দিই। শিম কাটার সময় কিভাবে কাটবেন, ভিতরে পোকা আছে কিনা বুঝবেন কিভাবে। 2 পাশ কাটার পরে একটু দেখবেন যে লাইটের দিকে আলো করে দেখবেন, তখন ভিতরে কোনো বিচির বাইরে কোনো অংশ কালো থাকলে তখন বুঝবেন যে ওইটার ভিতরে পোকা আছে। এরপর আমি আবার একটা নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য শিমগুলো। এরপর আবার ঢাকনা উল্টিয়ে ওগুলো একটু নেড়েচেড়ে দিব। দেখুন আবার আমি আবার ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আগুন তখন লোতে রাখতে হবে, হাই হিটে রাখলে বা মিডিয়াম লোতে রাখলে পুড়ে যাবে। আগুন তখন খুব লোতে রেখে এগুলো কষাতে হবে। এরপর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 4 থেকে 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। কষানোর সময় খুব ঘন ঘন নাড়তে হয়, না হলে এগুলো পুড়ে যাবে বা লেগে যাবে। তাই ঘন ঘন নেড়ে এগুলো মশলার মধ্যে এগুলো কষাতে হয়। শিমগুলো কষিয়ে নেবেন এভাবে। আমার শিমগুলো কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিব। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলে তরকারি ব্যালেন্স বজায় থাকবে না, এটা সিদ্ধ হতে চাইবে না, শক্ত হয়ে থাকবে, সিদ্ধ হতে সময় লাগবে। গরম পানি দিলে সিদ্ধ হবে ভালোভাবে। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য। গরম পানিটা দেওয়ার পরে আমি আবার সব কিছু মিশিয়ে নিব ভালোভাবে। এরপর আমি কেটে রাখা কিছু টমেটো ফালি দিয়ে দিব। শীতকালীন সবজিতে টমেটো দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন টমেটো থাকলে ঘরে টমেটোটা দেওয়ার জন্য। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু শিং মাছ ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই শিং মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও দিয়ে নেবেন। শিং মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে বলক আসার জন্য বা রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। শিং মাছগুলো এবং তরকারিগুলো ভালোভাবে সেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এগুলো বলক নিয়ে আসবো। বলক আনার পরে আমি আগুনটা হাই হিটে বাড়িয়ে দিব আগে, এরপর আবার একটু মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রাখার পর রান্না করব এগুলো আরও অনেকক্ষণ, 10-15 মিনিটের মতো করে রান্না করব। দেখুন আমার তরকারি কালার কি সুন্দর এসেছে। আমার নিয়ম অনুযায়ী এভাবে রান্না করলে আপনাদের তরকারি হবে স্বাদে অনন্য, খেতে অনেক মজা হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার লবণটা একটু কম হয়েছে, লবণটা টেস্ট করে নিয়েছি। পর কিছু লবণ দিয়ে দিয়েছি। আপনারাও এই পর্যায়ে এসে আপনাদের
তরকারি লবণটা টেস্ট করে নেবেন কেমন হয়েছে। যদি কম হয় তাহলে একটু অ্যাড করবেন, বেশি হলে তো দেওয়ার দরকার নেই। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। আমি আর 5 থেকে 10 মিনিট রান্না করব। আবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আবার ঢাকনা উল্টিয়ে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এখন এর মধ্যে কিছু কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। শীতকালীন সবজিতে ধনিয়া পাতা ইউজ করলে এর টেস্ট ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।